শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কিভাবে একটি লজিক গেট আঁকে একটু দেখো, ধৈর্য ধরো, দেখলেই তুমি পেরে যাবে। এটি একটি হচ্ছে এ, এটি হচ্ছে বি। এখন তুমি শুধু খেয়াল রাখবে যে কোনটা কোথা থেকে যাচ্ছে। এটা দেখো, এ থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে বি এর উপর দিয়ে লাফ দিল, এই যে যাচ্ছে, দেখো একটি গেট এসছে। এই গেটটির নাম হচ্ছে নট গেট। আমরা জানি এরকম একটি গেট, এটাকে বলা হচ্ছে নট গেট। তো এইটা আসার পরে এটা তাহলে কি হলো, এ থেকে আসছে। এ নট মানে হচ্ছে এই যে এ পূরক, আমরা দিয়ে দিলাম। ঠিক এখান থেকে বিতে গেল নট, তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই বি পূরক। আমরা একটা একটা করে বিবেচনা করব। দেখো এখন এইটি যেটি হচ্ছে, এটি হচ্ছে নর গেট। এটি আমরা জানি এরকম একটি গেটের নাম হচ্ছে অর। অর তাহলে আমরা এটাকে অর করি, এ প্লাস বি, এই যে নট। যখনই এটা দেখলাম যে এই যে গোল্লা থাকবে, তখনই তোমরা জেনে যাবে যে এটি একটি ওই ওই গেটের বিপরীত গেট, অর্থাৎ এটি অর গেটের বিপরীত নর গেট। নর গেট মানে হচ্ছে এরকম একটি দাগ। তো এইবার এটি দেখো, এ থেকে যাচ্ছে 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 যাচ্ছে, এখান থেকে এ গেল, এ এখান থেকে এ যাচ্ছে, এখনো এতে কোনো সমস্যা নেই, কোনো গেট নেই। বি থেকে গেল বি, কোনো গেট নেই। এই দুটো যে দেখো অর গেট, তাহলে আমরা এটা লিখি এ প্লাস বি। যেহেতু এই গোল্লা আছে তাহলে এটা একটি কি গেট, নর গেট। এখন এইটি এবং এইটি কি গেট দিয়ে বের হচ্ছে, দেখো এইটি এবং এইটি, এই যে অর গেট, তাহলে অর গেট দিলাম এ প্লাস বি, ওই যে আগেরটা লিখে আসলাম, এই যে এটা প্লাস এ প্লাস বি নট। এখন দেখো এইটি নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করেছে, অর্থাৎ এই যে একটা গোল্লাস, এই যে। তাহলে তোমার দেখো কত সহজে হয়ে গেল। শুধু গেটটি সামনে খেয়াল করবা যে কোন গেট পড়েছে, সেই গেট অনুযায়ী এটি চেঞ্জ হবে, এবং তোমার কোনটা কোন দাগ থেকে কার উপর দিয়ে বা কার ভিতর দিয়ে বের হচ্ছে, এটুকু মাথায় রাখলে তোমার এটা হয়ে যাবে ইনশাল্লাহ। যত চিত্র আছে একটি একটি করে তুমি ধরবে, ইনশাল্লাহ সবগুলো দেখবা খুব সহজে হয়ে যাবে। ধন্যবাদ।